গুড মর্নিং অল। আজকে আমরা আছি কাজাতে। গতকালই উঠেছি স্পিতি ভ্যালি হোটেলে। টেম্পারেচার এখানে এখন -6। অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা, এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না। দেখুন একবার, এই আমাদের হোটেলের পাশেই কিন্তু কাজা মনেস্ট্রি, আর ঠিক তার পাশ থেকেই এই রেঞ্জ দেখুন, বরফের পাহাড়। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, এত ঠান্ডা বাট ভীষণ সুন্দর। আমরা হেভি এনজয় করছি। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর নেচার বিউটি, মানে জাস্ট অসাম। আজকে আমরা কিছুক্ষণ বাদে ব্রেকফাস্ট করে এখান থেকে যাব কি মনেস্ট্রি, কিব্বের চিচাম ব্রিজ, তার ওপাশে লোসার পর্যন্ত যাওয়া যেতে পারে, কারণ গত পরশু থেকেই স্নোফল স্টার্ট হয়ে গেছে। ওদিকে 1 ফুটের ওপরে বরফ, মানে চন্দ্রতালটা ভাগ্যে আর নেই, হলো না। তবু আমরা আশায় আছি 1-2 দিনের মধ্যে যদি কোনো উপায় বেরোয় তো আমরা ওই দিকটা কভার করব। বাট আজকে চিচাম ব্রিজ পর্যন্ত যাব। ভীষণ এনজয় করছি, ভীষণ দারুণ লাগছে। ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আজকে সাইট সিইংয়ের উদ্দেশ্যে। কি মনেস্ট্রি, কিব্বের, চিচাম ব্রিজ, এই দিকটা যাচ্ছি। টেম্পারেচার কিন্তু এখনও দেখাচ্ছে 6 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা বাইরে। তবে রোদ উঠেছে, অতটা ফিল হচ্ছে না, বাট শো হচ্ছে কিন্তু 6 ডিগ্রি। যদিও আমরা এত কিছু পরে আছি বলে হয়তো ফিল করছি না, বাইরে ঠান্ডা আছে। তো এগিয়ে যাই, চলুন বাকিটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। কি মনেস্ট্রি, আমরা গুগলে স্পিতি ভ্যালি টাইপ করলেই এই ছবিটাই কিন্তু চোখের সামনে ভেসে ওঠে। ভীষণ সুন্দর একটা জায়গা, কিন্তু এতদিন ধরে ছবিতে দেখেছি, আজকে একদম চাক্ষুষ দেখব। এত অদ্ভুত এখানে আকাশের রং, মানে নীল যাকে বলে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার নীল। ওফ, অতুলনীয়, জাস্ট অতুলনীয়। মানে এত সুন্দর জায়গা, এত সুন্দর ল্যান্ডস্কেপ, বলে বোঝাবার নয়। মানে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় যেন পুরোটা ভিডিও করি, পুরোটা ফটো তুলি। এসব জায়গায় ঘুরতে এলে অবশ্যই কিন্তু হাতে টাইম নিয়ে আসবেন, ওই তাড়াহুড়ো করে কিন্তু আসবেন না, তাহলে কিন্তু আপনি সেই ফিলটা পাবেন না। দেখুন এই ল্যান্ডস্কেপটা, অ্যাকচুয়ালি এই জায়গাটা যতটাই দেখাবো ততটাই যেন কম পড়ে যায়, এত সুন্দর ল্যান্ডস্কেপ। দেখুন কি মনেস্ট্রি আর কিন্তু বেশি দূরে নেই, আমরা মোটামুটি কাছে চলে এসেছি। এখান থেকে এমন একটা ভিউ পেলাম, ঠিক ছবিতে যেমন দেখি ঠিক সেই রকম। আমরা কি মনেস্ট্রিতে যাব, তা বাট একটু দূর থেকে কি মনেস্ট্রিকে কি সুন্দর দেখাচ্ছে একবার দেখুন। তাই জন্য এখানে আমি নেমে পড়ে, গাড়ি থেকে নেমে আপনাদের জন্য এই ভিডিওটা করছি। এইটা হলো কি মনেস্ট্রি, এই উঁচুতে। এখানে
লাইভ কি মনেস্ট্রি, আর আমার গাড়িতে স্টিকারটাও কি মনেস্ট্রির ছবি আছে দেখুন। অসম্ভব সুন্দর, দারুণ লাগছে। চলুন এগিয়ে যাই ওই কি মনেস্ট্রির দিকে। কি মনেস্ট্রি কিন্তু আর বেশি দূরে নেই, এখান থেকে 3.5 কিলোমিটার। এই দেখুন তার এন্ট্রি গেট। ওয়েলকাম টু কি মনেস্ট্রি। ওই ওপরে পাহাড়ের খাঁজে আছে, এখান থেকে ঢাকা পড়ে গেল। দেখুন সামনেই দেখা যাচ্ছে কি মনেস্ট্রি। আমরা চলেই এসেছি। আমরা চলে এসেছি কি মনেস্ট্রিতে, পার্কিংয়ে গাড়ি লাগিয়ে দিয়েছি। এরপর আমাদেরকে হেঁটে হেঁটে ওই ওপরে উঠতে হবে। অনেকটা চড়াই, অনেকটা রাস্তায় হাঁটতে হবে। একই ঠান্ডা, তার উপর ব্রিদিং প্রবলেম, বাট অনবদ্য ভীষণ সুন্দর। তোমাদের কি খবর বলো? ঠান্ডায় কথা বলা যাচ্ছে না। পোকো, क्या खबर? अच्छा नहीं है। अच्छा नहीं है? You are a cricket player यार। চলুন আস্তে আস্তে আমরা উপরে উঠি। এখানে কিন্তু স্নোফল হয়েছে, রাস্তার পাশে অনেক বরফ পড়ে আছে। চলুন এগিয়ে যাই। ওয়াও, এই বাড়ির ছাদটা দেখুন কেমন বরফে ঢাকা। এই দেখুন আমাদের হাঁটার রাস্তায় পাশে কেমন বরফ পড়ে আছে। খুব আস্তে আস্তে দম নিয়ে নিয়ে হেঁটে উঠতে হবে মনেস্ট্রিতে। অনেকটা চড়াই কিন্তু। এই দেখুন এতটা উপরে উঠতে হবে। পুকু আর সৌমিতা হেঁটে হেঁটে আসছে। আশপাশটা কি সুন্দর না গো? হ্যাঁ, পরিবেশটা খুব ভালো, খুব সুন্দর পরিবেশটা। এই দেখুন ওই দূরে পার্কিংয়ে আমাদের গাড়ি রাখা আছে। এইটা হলো মনেস্ট্রির এন্ট্রি গেট। দেখুন গাড়ির ছাদে কেমন বরফ পড়ে আছে। আমরা চলে এলাম কি মনেস্ট্রির গেটে, এন্ট্রি গেটে। এবার আস্তে আস্তে মনেস্ট্রির ভেতরে যাব।
এটা হলো মেডিটেশন রুম। এবার চলে এসেছি এনাদের কিচেনে। বেশ গরম কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। আমাদের এখানে হার্বাল টি প্রোভাইড করা হলো, দেখুন। কেমন লাগছে টেস্ট? ভালো প্রভু? তুলসী পাতা এবং আরও অনেক কিছু দিয়ে এই চা তৈরি করা হয়েছে। খুব সুন্দর খেতে, ভীষণ টেস্টি। এই কি মনাস্ট্রি বহু পুরনো। এটি একাদশ শতাব্দীতে বিখ্যাত বৌদ্ধগুরু আতিশার ছাত্র ড্রোমটন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং স্পিতি উপত্যকায় লামাদের জন্য এটি গুরুত্বপূর্ণ গেলুগপা সম্প্রদায়ের মঠ এবং প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করে। কিন্তু এর ইতিহাস জুড়ে আক্রমণ এবং ভূমিকম্প অনেকবার হয়েছে। মঠটি বহুবার আবার পুনর্নির্মাণ হয়েছে। ভীষণ সুন্দর কিন্তু এই কি মনাস্ট্রি, এটা অনেক পুরনো মনাস্ট্রি। কিন্তু এটি এতবার ধ্বংস এবং এতবার পুনর্নির্মাণের জন্য এটি একটি দুর্গর আকৃতি নিয়েছে, একটা দুর্গর শেপ নিয়েছে এটা। हमारे पास एविडेंस नहीं मिला है, हम लोग ऐसे नहीं, हमारे बुजुर्ग कहते हैं कि 11th सेंचुरी में बनाया था। अच्छा, बुजुर्ग लोग कहते हैं। हाँ जी, उसके अनुसार मगर उतना कुछ डॉक्यूमेंट्स मिला नहीं। डॉक्यूमेंट्स हमारे पास नहीं है, परंतु हमारे पास ऑब्जेक्ट है, बहुत सारे पुराने ऑब्जेक्ट है। अच्छा, तो हम लोग ऑब्जेक्ट को मान के ये नहीं कह सकते कि 1000 ईयर्स पुराना है। अच्छा, हम लोग वैसे लोगों के ऐसे हाई फाई नहीं कहते हैं कि ना 1000 ईयर है, वो जो भी जितने ईयर का होगा काफ़ी है हमारे लिए। 600 साल, बिल्कुल 600 साल बहुत पुराना होता है। ये एक एजम्पशन है 1000 ईयर्स। मैं कहता हूँ ये 600 साल विद एविडेंस। और ये क्या है? ये प्रे व्हील है, प्रे व्हील।
प्ले व्हील हाँ जी अच्छा 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 इसको घुमाने के लिए होता है ना होने के लिए है जहाँ बाहर भी जरूर अंदर जाके अंदर से এটা হলো প্রে হুইল। आप जितने भी पुराने मंदिर है वहाँ হয়ে গেল আমাদের কি মনেস্ট্রি ঘোরা। দারুণ লাগলো, কিন্তু ভীষণ সুন্দর জায়গাটা, চারিদিকে বরফ পড়ে আছে, একদম একদম অল্প স্নোফলও হচ্ছে। লাভলি, অসম। শুধু মনেস্ট্রি ঘোরাই নয়, আমাদের এই সামনের গেটে একটা গিফট সেন্টার ছিল, সেখানে বেশ কিছু গিফট আমরা কিনে নিলাম একে অপরের জন্য। দেখুন, যাতে আমাদের সবাইকে মনে থাকে। একদম, যাতে আমাদের সবাইকে মনে থাকে। অ্যাকচুয়ালি এটা বাঙালিদের একটা ধর্ম, কোথাও গেলে কিছু একটা কিনতেই হবে। মনটা কেমন করে, আমরা একবার জানো ওই কুলু থেকে মসলাম তো ভালোই হলো, গিফট সেন্টার থেকে আমরা অনেক কিছু গিফট কিনে নিয়েছি সবাই সবার জন্য। শাল, হ্যাঁ, এবার এগিয়ে যাচ্ছি মানে আলাদা করে ব্যাগ কিনতে হয়েছে। কিপবেরের দিকে। স্নোফল হালকা স্টার্ট হয়েছে, স্নোফল আবার চালু হয়েছে। চারিদিকটা কত খোলামেলা ছিল, দেখুন আবার কিন্তু মেঘে ঢেকে গেছে। স্নোফল স্টার্ট হয়েছে, আমরা নিচের দিকে যাচ্ছি, চিচাম ব্রিজ যাব। আরেকটা গুড নিউজ পাওয়া গেছে, জানি না এটা কতটা সাকসেসফুল হবে, কাল নাকি চন্দ্রতাল খুলছে। তো চন্দ্রতাল যদি কালকে খোলে, পুরো জিঙ্গালালা। চলুন সঙ্গে থাকুন। দেখুন আবার স্নোফল স্টার্ট হয়ে গেছে, চারিদিকটা কেমন মেঘে ঢেকে গেছে আর স্নোফল হচ্ছে। স্নোফল হচ্ছে। এই পার্কিংয়ের পাশেই এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, আমরা এখন যাচ্ছি সেই ক্যাফেটেরিয়ায় কিছু খেয়ে নেওয়ার জন্য, ব্রেকফাস্ট করব। ও কি স্নোফল হচ্ছে দেখুন, লাভলি। আমি তো পোকোকে না দেখতে পেয়ে আমি হাঁপিয়ে উঠছিলাম। কি কিনলে এত শুনি? প্রচুর ইয়ে কিনে নিয়েছে। আমরা এখন গিফট আদান প্রদান করছি একে অপরকে। বুক করেছি। রোজিতা, this is for you. थैंक यू Wow, thank you. না খুশিদার ওটা নয়, ভুল হয়ে গেছে, এত জনের জন্য এত কিছু কেনা হয়েছে, কশিদাটার সঙ্গে অন্য কারোর পাল্টে গেছে। কশিদার জন্য উইন্টার স্পিতি। Thank you. এই যে এবার এটা যাচ্ছে সায়নের জন্য, সায়নের এটা খুব পছন্দ, রোড ট্রিপ। সায়ন, থ্যাংক ইউ এটা প্রণবদার জন্য, আমার আর শায়নের তরফ থেকে। কিন্তু কসিদা আমরা এখানে লাঞ্চ করে নিলাম, হ্যাঁ, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, ব্রাঞ্চ। আমরা ব্রাঞ্চ করে নিলাম, চিলি চিকেন, চাউমিন, ফ্রাইড রাইস। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব কিপবেরের উদ্দেশ্যে। কিপবের দেখবো, চিচাম ব্রিজ যাব। আজকে আর হিকিম লাংজা কমিক দেখা হবে না, কালকে স্কেডিউল হবে ওটা। আজকে আমরা এতটুকুই ঘুরবো। চলুন সঙ্গে থাকুন, এবার আমরা বেরোচ্ছি। আমরা আবার স্টার্ট করে দিয়েছি কিপবেরের উদ্দেশ্যে। আগে কিপবের মনস্ট্রি আসবে, তারপরে চিচাম ব্রিজ, সব থেকে হাইয়েস্ট ব্রিজ চিচাম। আমরা চলে এসেছি কিপবেরে। হঠাৎ করে স্নোফল প্রচণ্ড বেড়ে গেল। এখানে কিন্তু স্নো লেপার্ডেরও দেখা মিলতে পারে, তবে এই দিনের বেলা আশা করি মিলবে না।
দেখুন আশপাশটা পুরো সাদা হয়ে গেছে, স্নোফল হচ্ছে, পাহাড়গুলো পুরো বরফে ঢেকে গেছে। চলুন এবার যাই আমরা চিচাম ব্রিজ। দারুণ এক্সপিরিয়েন্স, কিন্তু এই স্নোফলটা কিন্তু এই সময় যে পাবো একদম আশা করিনি, মানে সলিড এক্সপিরিয়েন্স। হঠাৎ হঠাৎ করে সিচুয়েশান চেঞ্জ হয়ে যাচ্ছে, এই মেঘলা, এই স্নোফল, এই রৌদ্রু, আবার হালকা বৃষ্টি, আবার হিউজ স্নোফল। প্রকৃতির অপরূপ মায়া। চলুন এগিয়ে যাই আমরা চিচাম ব্রিজ। আমরা এগিয়ে চলেছি কিব্বের ভিলেজ দিয়ে চিচাম ব্রিজের দিকে। এই ভিলেজ কিন্তু বহু পুরনো। এই যে এটা বাঁদিকে দেখছেন, এটা হলো কিব্বের গভর্নমেন্ট স্কুল। আমরা এগিয়ে যাচ্ছি চিচাম ব্রিজের দিকে। এখান থেকে 3.2 কিলোমিটার দেখাচ্ছে চিচাম ব্রিজ। দেখুন রাস্তা কতটা অফরোডিং রাস্তা, স্লোপটাও অনেকটা বেশি। অ্যাকচুয়ালি এই পুরো এরিয়াটাই একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে যদি ভাগ্য ভালো থাকে আপনি কিন্তু দেখা পেয়ে যেতে পারেন স্নো লেপার্ডের, এছাড়া ডিয়ার তো আছেই। আমরা চলে এসেছি চিচাম ব্রিজ। এটা একটা কিন্তু ঝুলন্ত ব্রিজ। আমরা এসে পৌঁছেছি চিচাম ব্রিজে, একটা ঝুলন্ত ব্রিজ এবং সবথেকে হাইয়েস্ট ব্রিজ। কত হাজার ফুট ওপরে। স্নোফল এখনও অল্প বিস্তর হয়ে চলেছে। দেখুন এখানে কিন্তু একটা বোর্ড টাঙানো আছে, এখানে স্নো লেপার্ডেরও দেখা পাওয়া যায়। আমার পেছনে এই হলো চিচাম ব্রিজ। এটা হলো ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট মানে উঁচু ব্রিজ। এখানে এই রোপগুলো দিয়ে দেখুন এখানে কিন্তু বাঁধা আছে। এদিকে এই রোপগুলো আর এদিকে এই রোপগুলো।
এই ব্রিজের নিচটা কতটা গভীর, মানে ওপর থেকে তাকাতেই ভয় লেগে যাচ্ছে। আমরা এখন আছি এশিয়ার সব থেকে হাইয়েস্ট মানে উচ্চতম ব্রিজে, চিচাম ব্রিজ। আমরা ব্যাক করে যাচ্ছি এখন চিচাম ব্রিজ থেকে। প্রচণ্ড স্নোফল হচ্ছে, মানে স্নোফল হবে এরকম একটু চেয়েছিলাম যাতে হয়, একটু দেখবো, একটু আনন্দ করব, মজা করব, কিন্তু গত 3 দিন ধরে এতটাই স্নোফল হচ্ছে মানে সিরিয়াসলি মানে প্রচণ্ড। এবার একটু কষ্ট হচ্ছে খুব। সবই তো পেলাম, আর একটুখানি আশা আছে, মানে আশা রাখছি যদি একটু স্নো লেপার্ডের দেখা পাই, কারণ আমরা এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে দিয়েই যাচ্ছি। স্নো লেপার্ড বা অন্য কিছু যদি দেখা পাই তাহলে 16 কলা পূর্ণ হয়ে যাবে। চলুন এগিয়ে যাই আমরা হোটেলের দিকে। আমরা চিচাম ব্রিজ, কিব্বার এসব ছাড়িয়ে বেরিয়ে এলাম, এখন কাজার দিকে যাচ্ছি। প্রচণ্ড স্নোফল হচ্ছে, আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে কাজা। ভিজিবিলিটি তো একদম জিরো হয়ে গেছে, ভিজিবিলিটি সেরকম একদমই নেই বললেই চলে। যখন এই রাস্তা দিয়ে উঠছিলাম তখন কিন্তু এতটা এরকম পরিস্থিতি ছিল না। তো অ্যাকচুয়ালি এটাই তো অ্যাডভেঞ্চারের আরেক নাম স্পিতি ট্রিপ। জীবনে কিছু করুন না করুন একবার স্পিতি ট্রিপ করবেন। আচ্ছা, মুড সুইং কাকে বলে জানেন? সেটা যদি জানতে হয় তাহলে আমাদেরকে দেখুন। আমরা হোটেলে পৌঁছে গেছিলাম, হঠাৎ করে আবার ডিসিশন হলো ওই হিক্কিম লাংজা কমিক ওই দিকটা ঘুরে আসি, কারণ এখনও টাইম আছে। এখন বাজে 4:12, 45 মিনিটসের মধ্যে আশা করি হয়ে যাবে। তো বলা মাত্রই সবার ডিসিশন চেঞ্জ হয়ে গেল। হোটেলে শুধু গাড়িটা নিয়ে গেলাম, গাড়ি থেকে নামিয়েও নি পর্যন্ত, আবার ব্যাক করে ওই দিকে যাচ্ছি। চলুন এগিয়ে যাই, আবার ওখানে গিয়ে আপনাদের বাকিটা দেখাচ্ছি। যে রাস্তা দিয়ে সকালবেলা আমরা কি মনস্টির দিকে গেছিলাম, ওই রাস্তা জাস্ট কিছুটা গিয়েই ডান দিকে মুড়ে ওপরে উঠতে হয় ফর কমিক হিক্কিম লাংজা। আমরা এখন হিক্কিমের রাস্তাতে আছি। প্রচণ্ড চড়াই আর প্রচণ্ড টার্ন আছে, দেখুন রাস্তাটা, কিন্তু রাস্তা কিন্তু খুব সুন্দর। কি অসাধারণ ল্যান্ডস্কেপ দেখুন, মনে হচ্ছে যেন আকাশের উপরেই উঠছি আমরা, আর আকাশটা পাহাড়ের সাথে পুরো মিশে গেছে।
দেখুন ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফে। কমিক হলো ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল ভিলেজ। আমরা চলে এসেছি কমিক ভিলেজে। এত সুন্দর ভিলেজটা, আরে এত সুন্দর ল্যান্ডস্কেপ, মানে আমাদের ভারতবর্ষে, মানে আমাদের পৃথিবী তথা ভারতবর্ষে এরকমও যে একটা সুন্দর ল্যান্ডস্কেপ থাকতে পারে, এটা না দেখলে কখনোই বিশ্বাস করা যাবে না। হাইয়েস্ট ভিলেজ, হাইয়েস্ট মোটরেবল ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড, কমিক। আমরা এখন চলে এলাম কমিক মনেস্ট্রিতে, ওয়ার্ল্ডস হাইয়েস্ট মনেস্ট্রি। চলুন ভেতরটাই যাই। এই হলো কমিক মনেস্ট্রি। ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট এখানে শো করছে। আমরা এখন উঠছি কমিক মনেস্ট্রিতে। এখানে বরফ পড়ে আছে, পা খুব স্লিপ করতে পারে। এখানে নেটওয়ার্ক তো একদম নেই, আর প্রচণ্ড হাওয়া আর প্রচণ্ড ঠান্ডা, একদম কথা বলতে পারছি না। দেখুন জায়গাটা তো অসম্ভব সুন্দর, হোয়াট আ ল্যান্ডস্কেপ। এখন 5:30 বাজে, মনেস্ট্রি মনে হয় বন্ধ হয়ে গেছে, তা ভেতরটা আর দেখা হলো না। আমরা ফিরে যাচ্ছি ওই হিক্কিমের দিকে। যদি আজকে পসিবল হয় হিক্কিম লাংজা দেখবার, তাহলে দেখব, না হলে কালকে আবার আসব। অলরেডি অন্ধকার নামবে করছে, টাইম সন্ধ্যের দিকেই। তো চলুন এগিয়ে যাই। প্রচণ্ড ঠান্ডা। হিমালয়ান নেকটার কিচেন, 4587 মিটার। ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট, অল্টিটিউড 15,049 ফিট। দেখুন যারা যারা এখানে এসছে তাদের নিদর্শন রেখে গেছে। এখানে বসে খাওয়ার জায়গা, ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট বলে কথা। সত্যি অনবদ্য এক্সপিরিয়েন্স। উফ বাপরে কি ঠান্ডা হাওয়া। চলুন এখানে আর বেশিক্ষণ কথা বাড়াবো না, এগিয়ে যাই। তো ফাইনালি চলে এসেছি রুমে। এখন বাজে 9:30। এসে একটু গল্পগুজব হলো। সারাদিন তো এই ঠান্ডার মধ্যে, স্নোফলের মধ্যেই ঘোরাঘুরি হয়েছে। রুমে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ডিনারও করে নিয়েছি, কারণ টেম্পারেচার এখন -4। 9টা 9:30 সময় টেম্পারেচার -4। এটা রাত্রে আজকে প্রেডিক্ট দেখাচ্ছে, মানে ফোরকাস্ট দেখাচ্ছে -8 to -9। ও মাই গড, প্রচণ্ড ঠান্ডা। তো সারাদিন আজকে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলাম। কি মনেস্ট্রি দেখেছি, টিচাম ব্রিজ দেখেছি,
আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের জন্য অবশ্যই বলছি আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়লে আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায়। তো শুভরাত্রি আজকের জন্য সকলকে ফ্রম কাজা। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা এপিসোড নিয়ে। ধন্যবাদ।